আমি ওনাকে বলেছিলাম, দেখুন এর সঙ্গে তো আমাদের কোনো যোগাযোগ নেই। আমি বলি কী হবে? উনি বললেন, যারা পুজো করা পূজারী, আজকে সমাজে পাড়ায় পাড়ায় পূজারী, তারা সঠিক মন্ত্র উচ্চারণ করতে পারে না, তাদের আমরা শেখাবো কীভাবে পুজো করতে হয়। উনি বললেন, সংস্কৃত ভাষার চর্চা বৃদ্ধি লাভের জন্য আমাদের প্রচেষ্টা সারা বছর ধরে। সংস্কৃত ভাষাটা এমন একটা ভাষা যেটা আমাদের ভাষার ভিত, অনেক ভাষারই ভিত সংস্কৃত ভাষা। আমরা যারা সমাজকর্মী, আমরা যারা সামাজিক কাজকর্মের মধ্যে থাকি, আমাদের সৌভাগ্য হয় না এই ধরনের অনুষ্ঠানে আসা। শ্যামলবাবু বলেছে, শ্যামলবাবুর কাছে আমি কৃতজ্ঞ। আমার পূর্ববর্তী বক্তা এত সুন্দরভাবে দু একটা কথার মধ্যে দিয়ে এর উপকারিতা বুঝিয়ে দিয়ে গেলেন। আমি শুধু বলবো যে এই সাবজেক্টের উপর আমার যেহেতু দখল নেই, শ্যামলবাবুকে যেদিন দেশ ছিল সেদিনও বলেছি, আজও বলছি, এই ধরনের যত উৎসব হবে, যত অনুষ্ঠান হবে, তত সামাজিকভাবে আমরা তার সুফল পাবো এবং আমরা লাভবান হব। কারণ এই ধরনের অনুষ্ঠান হয় না, এই সচেতনতাটাই নেই। এবং সব কলেজগুলোতেও সংস্কৃত ভাষা পড়ানো হয় না। সংস্কৃত ভাষার প্রসারটা সত্যি দরকার। আমরা ভুলে গেছি, আমাদের জেনারেশন, আমাদের বাড়ির ছেলেমেয়েরা জানেই না। আমরা তবু দু একটা কথা হয়তো উচ্চারণ করতে পারি, তারা জানেই না। তো শ্যামলবাবুরা যে প্রচেষ্টা নিয়েছে তাকে সাধুবাদ জানাই। শ্যামলবাবুকে শুধু বলবো যে আপনি এগিয়ে চলুন। শ্যামলবাবুর সঙ্গে আমার আগেও পরিচয় হয়েছে, কারণ উনি বিভিন্ন মিশনের সঙ্গে জড়িত। রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠানে গিয়েও দেখেছি শ্যামলবাবুকে। আপনি এগিয়ে চলুন, এই ধরনের কাজ যত করবেন আমরা আপনার পাশে আছি। আমি ক্লাব সংগঠন করি, আমি প্রায় এই মঞ্চটা একটা অভিনত্ব রয়েছে, একটু আমি বলেছি, তাই না? কি অভিনত্ব? এইখানে সবাই এসছে, অ্যাস্ট্রোলজাররা এসছে। অ্যাস্ট্রোলজারদের প্রতি আমার মানে আপনাদের সবার একটা দুর্বলতা আছে না? একই সবার আছে। কেন? আমার ভাগ্যটা কোন দিকে যাবে, কতটা ভালো হতো, কোথায় গন্ডগোল হচ্ছে, একটু ভাই হাতটা দেখে দিন তো। এই দাদাকে বলছিল, ইনি অ্যাস্ট্রোলজার, আর উনিরও আর মাত্র 32টা মধ্যে উনি একজন হয়েছেন। আর 8টা লোক আছে, এই 8টা লোক আছে না, এই 8টা লোকের মধ্যে আমি বলেছি আপনাকে আর একটা আর দুটো ধাপ আছে। এই দুটো ধাপ আপনাকে পৌঁছতেই হবে। বলছে আমি কি করে পৌঁছবো? আপনার আগে লোক পৌঁছবে, ওই যেভাবে পৌঁছেছে আপনি বলছেন খুব প্রিয় অ্যাস্ট্রোলজার। এই পথে গেছিলেন আপনি, পথে গেছিলাম কলকাতা। তারা এইটা আপনি পেয়েছেন কোথায়? স্টেশনটা ঠাকুর বুঝলেন, খুব মূল্য। আসলে হলো আমরা সবাই ভাববো, বেরিয়ে ভাবি, খুব ভাবি আজকে হবে, কালকে হবে, কতটা বড় পাবো, হ্যাঁ কোনটা করলে আমরা উন্নতি হবে। হ্যাঁ এই নিয়ে একজন বলছিল, এখানে একজন বলছে অ্যাস্ট্রোলজিটা ভালো, কিন্তু অ্যাস্ট্রোলজির ব্যবসাটা ভালো। এনারাই বলেছে, হ্যাঁ যারা অ্যাস্ট্রোলজার তারাই বলছে অ্যাস্ট্রোলজিটা ভালো, ব্যবসাটা ভালো নয়। কেন? এর মধ্যে যোগ ঠকানো ব্যাপারটা আবার জেনারাই করে ফেললো হট করে। হ্যাঁ আর এর মধ্যে যোগ ঠকানো কি আছে? বলে না, এইটাই হচ্ছে আসল, এইটা হলো আসল জিনিস। জানেন তো, মানুষকে তৈরি করার একটাই জায়গা। এরা ঠিকই বলেছে, অ্যাস্ট্রোলজি থাকবে কিন্তু ব্যবসাটাও থাকবে। ওই ব্যবসাটা বলে আমার চলবে কি করে, সংসারটা আছে কে দেখবে? হ্যাঁ ব্যবসাটাও ভালো, কিন্তু বেশি ব্যবসা ভালো। হ্যাঁ আমরা অনেকে আছি, হ্যাঁ একটা অনুষ্ঠান করবো, হ্যাঁ 50,000 টাকা দাও, হ্যাঁ 1 লাখ টাকা দাও, একটা হবে যোগ্য হবে। তা নয়, মানুষের সামর্থ্য অনুযায়ী আপনারা নিয়ে করুন। এবং মানুষ দিতেও চায়, কে দিতে চায় না? দিতেও চায়। তাই বলছি আপনারা সবাই
অ্যাস্ট্রোলজি নিয়ে মানে ভাবটা কোথায় উন্নতি হবে সেটার দিকে দেখবো। তার জন্য দু একটা জিনিস পাথর টাথর লাগে এনারা আছে। হ্যাঁ, আমি তারপরে কি এই পাথর ভালো, পাথরে অনেক সময় কাজও হয়। এই যে আমি শুনেছি, হ্যাঁ, এই যে যারা পাথর যারা প্রথমটা চেক করে নেয় যে কতটা উন্নতি হচ্ছে, তো তারপরে কি হয় আস্তে আস্তে তার ফিসটা বেড়ে যায়। জানেন তো 5,000 আমাদের যে লোকটা উন্নতি হচ্ছে ওই 5,000 হবে না, 10,000 টাকা দাম। তোমার তো উন্নতি হচ্ছে, তুমি দেবে না কেন? কি হ্যাঁ, আমার যখন উন্নতি হচ্ছে তা আমি দেবো না কেন? এর সঙ্গে সঙ্গে আপনি কি হ্যাঁ, সেই জন্য আপনারা ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি থাকুন, কিন্তু ব্যবসাটা একটু কম করবেন যাতে মানুষ এবং সত্যি এই অ্যাস্ট্রোলজি থেকে বিরাট উপকারও হয়। হ্যাঁ, বিরাট উপকার মানুষের মনে। কি মানুষের মন এমন একটা জিনিস সব সময় ভাবছে কি হয় কি হয়। হ্যাঁ, এইটা করি পড়া করি করি একটা করে যে আর্ট আছে লীলা আবার অনেকে সহ্য হয় না, জানতে আপনি লীলা কিন্তু সবার সহ্য হয় না, এই জন্য অনেকে লীলা করতে চায় না। আবার যার লীলাটা সহ্য হয়ে যায় তার কপাল খুলে যাবে। ঠিক ঠিক কিনা দেখুন কথা সেটা আমরা কি ঠিক। এই জন্য আমরা ভালো থাকো। এবং আরেকটা জিনিস আছে, এই সংস্কৃতের কথা বলছিল, সংস্কৃত তো বলতে চাইছে না। আমাকে এসে একজন বলছে যে ইনস্টিটিউটটা হয়েছে সংস্কৃত বলতে চাইছে না, কিন্তু অ্যাস্ট্রোলজি বলতে চাইছে। তো এনারা ইনস্টিটিউটে এসেছেন, এনার জন্য ধন্যবাদ। আর আরেকটা হচ্ছে তন্ত্র গৌরবে পড়ছে, আরেকটা ওই পৌরহিত্য করছে না, পুজো করা শেখা। এখন কেউ জানে পুজো করাটা মেয়েরা আরো ভালো পাচ্ছে, উচ্চারণ ভালো করছে, ভালো করে ফুল টুল দিয়েছে, তাদের ভিতরে একটা ভক্তিভাব আছে। এবং মেয়েরা বলল অনেকে দুর্গাপুজো করে ফেলছে, করছে না এই তারপরে কি ওরা প্রায় ক্যাপচার করে ফেললো, দুর্গাটাও দিয়েছে আর দুর্গা পুজোর সিস্টেমটাও দিয়ে দেবে। আপনারা সাবধান থাকবেন। नमस्ते श्री गुरुभ्यो नमः। हरि ओम। फ्रॉम बैंगलोर कर्नाटका। ये प्रोग्राम बहुत अच्छा लगा। मैं तो मित्र साहब को बहुत छोटी से जानता है। तो एक नया स्टूडेंट का भी कर्नाटक से बहुत स्ट्रगल कर रहा है सब बोलते हैं। एक ब्रांच उधर भी ऑनलाइन सब बोलते हैं, तो साथ सेशन किया था, इसलिए मेरे को बैंगलोर में एक ब्रांच भी किया है। उधर से बहुत स्टूडेंट्स भी इधर आ गया। फ्यूचर में सरस्वती अनुग्रह में और इंटरनेशनल एस्ट्रोलॉजी अच्छा होने दो। आपका आशीर्वाद से ऐसे बोलते हैं, तो आपका आशीर्वाद से मेरा नाम डॉक्टर सुरेश बोल के आपका आशीर्वाद लेकर मेरा बात नमस्ते में खत्म करता है। नमस्ते सब। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু পিছিয়ে আছি সময় থেকে, মানে আজকের অনুষ্ঠানের কথা বলছি। আমাদের শুরুটা একটু দেরিতে হয়েছে, তাই সেই সময়টার সাথে দৌড়তে আমাদেরকেও তো একদম তাদেরকে ধরতে হবে, মানে সময়কে ধরতে হবে। সেই জন্য চলুন আর দেরি না করে পরবর্তী আমাদের মধ্যে উপস্থিত আছেন এক্স প্রফেসর, ঢাকা বাংলাদেশ থেকে, শুধু বাংলাদেশ থেকে এসেছেন মিস্টার আব্দুল হাই। আমি ওনাকে অনুরোধ করব ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় শ্যামল ভট্টাচার্যের সাথে আমাদের সম্পর্ক হওয়ার পর, পরিচয় হওয়ার পর, ভূগোল আর ভগবান আলাদা হওয়ার পরেও আমরা আবার এক হয়েছি। ভূগোল আর ভগবান বলতে দুটোটা বিশেষ ভাগ। আমার পূর্বপুরুষ বরিশা, অস্ট্রেল বরিশা, সেই অর্থে বলছি ভূগোল ও ভগবান যখন আলাদা হলো, মানে দেশ ভাগ হলো, আমাদের বাঙালি চেতনা যারা সম্পৃক্ত থাকতে চায়, আমাদের শান্তি প্রতিষ্ঠার জন্য কোনো
ধর্মকে যুক্ত করে মানুষ জগৎ আমাদের বিকশিত হবে না। আমরা সমর্পিত হব শান্তির জন্য এবং পারস্পরিক সম্পর্কের জন্য। যার যার চিন্তাকে খুব উত্তেজিতভাবে ব্যবহার করে মানে বিশ্বাসকে ভিন্ন খাতে প্রভাবিত করে কোনো শান্তি প্রতিষ্ঠা হয় না। আমরা সারা পৃথিবীতে এখন দেখলাম আমরা বাঙালি চেতনায় উদ্বুদ্ধ হয়ে যারা বাংলাদেশের যে এখন বিজ্ঞান আমাদের ৭১ মুক্তিযুদ্ধের পর আমাদের দেশটা যেভাবে এখন এগিয়েছে, আগে যারা রাজনৈতিক নানা পর্বে যারা অস্থিরতা মনে করছেন, সহমর্মিতার যে নানা ফাটল করেছিল রাজনৈতিক ব্যাপারে, সেই পরিস্থিতি আমাদের এখন আর ওখানে নেই। নানাভাবে বিকশিত হয়েছে দেশ, কোন পর্যায়ে উন্নতি উঠতেছে বাংলাদেশে আপনারা নিশ্চয়ই গণনা করে তারা জানেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে চেতনা, সেই চেতনার কিন্তু উৎসভূমি ছিল নজরুলের অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, যে দৃষ্টিভঙ্গিতে জয় বাংলা কথাটাও নজরুলের মুখ থেকে বেরিয়েছিল। যে চিন্তা চেতনা থেকে শেষে যেটা দাঁড়ালো সেটা বঙ্গবন্ধুর প্রচেষ্টায় নজরুলকে আমাদের বাংলাদেশের নবগঠিত রাষ্ট্রের জাতীয় কবি হিসেবে সম্মানিত করে আমাদের একটি অসাম্প্রদায়িক চেতনার দিকে এগোনো যে বাংলাদেশ, বঙ্গবন্ধু বেঁচে থাকলে সেটা সমৃদ্ধি অন্যরকম আপনারা দেখতেন। এখনো আমাদের যেটা যেদিকে আগাচ্ছে তার সুযোগ্য করানো শেখ হাসিনার হাত ধরে সেই ধারাটা প্রবাহিত থাকুক, এটা আপনাদের সহযোগিতা আমরা প্রত্যাশী। বাংলাদেশে যারা আমরা যে ধর্মের উপরে আছি আমরা যারা সহাবস্থানে থাকতে পারি, সম্প্রীতির মধ্যে দিই, সেই সম্প্রীতির সম্প্রসারিত আমাদের চিন্তাভাবনা আপনাদের সাথে শেয়ার করতে হবে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনাদের আমাদের সকলের প্রিয় হিউম্যানিটি প্রফেসর অফ বিজ্ঞান আচার্য, যিনি ফাউন্ডার এবং চেয়ারম্যান হলেন সাউথ কলকাতা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তু যে সংস্থা তার। তো আমি কলিগেল স্যারকে অনুরোধ করবো দু চারটি কথা বলার জন্য। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের কর্ণধার প্রফেসর শ্যামল ভট্টাচার্য মহাশয়কে আমার বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা। অনুষ্ঠানটা কিন্তু জ্যোতিষের একটা বড় অংশ নিয়ে আছে, আমি দুটো চারটে সেটা নিয়ে আলোচনা করব। বর্তমান সময়ে সবাই কিন্তু একটা বিরাট অর্থনৈতিক সংকটে পড়ছে। তো কিছু কিছু জিনিস যদি আমরা মানি বা মেনে চলি, তাহলে এই অর্থনৈতিক সংকট থেকে আমরা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারি। যেমন ধরুন, প্রথম পামিস্ট্রি নিয়ে বলছি, যেহেতু পামিস্ট্রি আমার ফেভারিট সাবজেক্ট, ওটা নিয়ে বলছি যে হাত থেকে কি করে বুঝবেন একজন ভালো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে বা প্রচুর টাকার মালিক হবে। দুটো তিনটে জিনিস আছে। একটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র, যারা জানেন না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এই আঙুলের নিচটা, এই জায়গাটা যদি উঁচু হয়, পরিষ্কার হয়, কাটাকাটি বিহীন হয়, বৃহস্পতির ক্ষেত্র বলে। এই ক্ষেত্রটা যদি ভালো হয় তাহলে আপনার মধ্যে একটা আর্থিক স্থিরতার ইঙ্গিত দেয়। একইভাবে আর্থিকের জন্য ক্যাশ ফ্লো একটা বিরাট ব্যাপার। ক্যাশ ফ্লোটা দেয় কিন্তু শুক্র গ্রহ, তার জন্য এই ক্ষেত্রটা ভালো হওয়া দরকার। যদি এই দুটো ক্ষেত্র ভালো হয় এবং হাতের প্রধান তিনটি রেখা, শিরোরেখা, হৃদয়রেখা এবং জীবন রেখা, লাইফ লাইন, এই তিনটে রেখা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং হাতে যদি এম সাইন থাকে, অর্থাৎ হাতের এই কানেকশনে যদি রেখাটা এম সাইন থাকে, তাহলে কিন্তু নিশ্চিতভাবে বলা যায় আপনি প্রচুর সম্পদের বা অর্থের মালিক হবেন। এটা খুব সোজা একটা ফর্মুলা, নিজের হাত থেকে নিজেরা ট্রাই করে দেখে নেবেন। এবার আসি অ্যাস্ট্রোলজিক্যাল যাদের চার্ট আছে তাদের দ্বিতীয় স্থান যেমন একটা অর্থের জায়গা, একাদশ স্থান জায়গা, 2, 7, 11 যদি আপনার চার্টে কম্বিনেশন হয় কোনোভাবে, তাহলে আপনার কিন্তু একটা আর্থিক সুস্থিরতা আসার সম্ভাবনা থাকে। অবশ্যই 5কে 8 দেখুন, 2, 7, 8 কম্বিনেশন, এর সাথে বৃহস্পতি ও শুক্র গ্রহ থাকে। এই দুটো গ্রহের যদি আপনার বলবত্তা থাকে, তাহলে আমি বলতে পারি আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হবেন বা প্রচুর অর্থের মালিক হবেন। ঠিক একইভাবে আপনার বাস্তুতে দেখতে হবে, অর্থাৎ যে গৃহে আপনি বসবাস করেন সেই গৃহ যদি ঠিক না থাকে, তাহলে আপনার চার্ট যতই স্ট্রং হোক, আপনার হাত যতই স্ট্রং হোক, আপনি কিন্তু 100% রেজাল্ট পাবেন না। এটার জন্য কি করতে হবে? আপনার বাস্তুর উত্তর দিক হচ্ছে কুবেরের স্থান, ধন সম্পদের জায়গা। উত্তর দিকটাকে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং উত্তর দিকে কোনো খারাপ টয়লেট বা এইসব কিছু করা চলবে না। উত্তর
উত্তর দিকটা যদি আপনার পরিষ্কার থাকে, এর সাথে হচ্ছে এখানেও একটা ক্যাশ ফ্লোর জায়গা হচ্ছে অগ্নিকোণ বা দক্ষিণ পূর্ব কোণ। এই অগ্নিকোণকে পরিষ্কার রাখতে হবে। এই দুটো যদি পরিষ্কার রাখেন, এর সাথে যদি ঈশান কোণ এবং নৈনিক কোণ আপনার বাড়ির পরিষ্কার থাকে, পরিষ্কার বা উজ্জ্বল থাকার অর্থ কোনো মানে যেখানে যেটা হওয়া উচিত সেখানে সেটা নয়। এগুলো যদি করতে পারেন, এই ক্ষেত্রটা যদি আপনার ভালো থাকে, তাহলে কিন্তু আপনার বাস্তবতেও আপনি আর্থিকভাবে স্থিরতা পাবেন। আর নিউরোলজিক্যালি সংখ্যাতত্ত্বভাবে খুবই আশ্চর্যের বিষয়, আমরা খুবই বাধাকারক গ্রহ হিসেবে শনিকে ধরি, কিন্তু অর্থনৈতিকভাবে 8 একটা বিশাল নাম্বার, যে নাম্বারটাকে ফিনান্সিয়ালি আপনাকে সাউন্ড করে। যাদের জন্মছকে ডেস্টিনি নাম্বার 8 নিজেরা দেখে নিন, তারা প্রত্যেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। আর এটাকে ইনফ্লুয়েন্স করার জন্য বা আপনাকে আপনার ফেভারে নিয়ে আসার জন্য দুটো অ্যাঞ্জেল নাম্বার আপনাদের বলে দিচ্ছি। 520 520 এটা একটা অ্যাঞ্জেল নাম্বার। এখানে আপনি মধ্যম রকমের ধন সম্পত্তি লাভ করবেন। এটা কি করে ব্যবহার করতে হয় হয়তো সবাই জানেন, নাহলে আমাকে পরে জিজ্ঞেস করবেন, বলে দেবো। আর সবচেয়ে যেটা স্ট্রং নাম্বার 808 808, এই নাম্বারটা যদি আপনি আপনার ইনফ্লুয়েন্সের জন্য ব্যবহার করেন, আপনার খাতায় লিখে রাখেন, আপনার হাতের এখানে লিখতে পারেন, আপনি যে চেম্বারে বসেন সেই চেম্বারে 808 লিখে রাখতে পারেন, আপনি অবশ্যই প্রচুর ধন সম্পত্তির মালিক হবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। এই অনুষ্ঠান আরো ভালোভাবে এগিয়ে যাক। অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার অরুণ পাল, আসাম থেকে এসেছেন উনি। আমাদের আসামের যে ইউনিটটা আছে তার প্রিন্সিপাল, তাকে আমি অনুরোধ কিছু বলার জন্য, এবং তারই মাঝে জানাবো আমরা ভীষণ আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন মিস্টার অমরকান্তি সরকার, এক্স ডাইরেক্টর চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম। তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আর মঞ্চে ডান্সে এই মুহূর্তে ডেকে নেব মিস্টার অরুণ পাল মহাশয়। এবং সভায় উপস্থিত ভাতৃ, বন্ধু, ভগিনী, সহপাঠী সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা ও শুভেচ্ছা জ্ঞাপন করি। আমি ডক্টর অরুণ পাল, প্রিন্সিপাল অফ আনন্দময়ী জ্যোতিষ মহাবিদ্যালয়, IOSR, আসাম গুয়াহাটি ব্রাঞ্চ। উপস্থিত দর্শক মন্ডলী, আমি শ্রী অমরকান্তি সরকার, নিজের পরিচয়টা দিচ্ছি। আমি IPS অফিসার, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে রিটায়ার করেছি পশ্চিমবঙ্গের থেকে। স্বাবলম্বী আমার বলতে গেলে পারিবারিক দিক দিয়ে এক ধরনের মানে খুবই পরিচিত এবং আমাকে খুবই যথেষ্ট স্নেহ করেন। উনি প্রথমবার আমাকে নিমন্ত্রণ করেছিলেন ওনার ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডি অ্যান্ড রিসার্চে। আমি আসতে পেরেছিলাম এবং তখনই আমি উন্মুখ হয়েছিলাম হয়তো পরবর্তী কবে অনুষ্ঠান হবে। ঠিক সময় আমি ডাক পেয়েছি এবং আমি এখানে আজকে উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্বিত এবং ধন্য মনে করেছি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডি অ্যান্ড রিসার্চের কর্মকাণ্ড দেখে আমি আপ্লুত হয়েছি। কারণ ভারতবর্ষের যা এককালে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের কিছু অংশ, ইরানের কিছু অংশ, এই এলাকাটি বিস্তৃতভাবে ছিল সেই খ্রিস্টপূর্ব 2000-2500 বছর আগের থেকে। তার সভ্যতা, তার কালচার, তার সায়েন্স, তার আর্টস আমরা পরবর্তীকালে জানতে পেরেছি এবং এই উপমহাদেশে একটা ঐক্য ভাব সেই প্রাচীন সভ্যতা এবং কালচার থেকে আমরা বুঝতে পারি। যদি ইতিহাস আমরা ঘাঁটি তাহলে দেখব তিনি স্বাধীনতা সংগ্রামী এবং তার বক্তব্য শুনলাম এবং দেশের ভাষা কপি করেন এবং আনন্দদায়ক কপি বলেন, ভালো লাগলো।
আমরা দুজন নদীর মাঝিরে কথায় যাবো কোথায় একটি গান, আমরা একটু মনে নেই এই গানটা, কিন্তু তখন আমাদের কাছে আনন্দ ছিল ওই আমরা দুজন নদীর মাঝিরে, বয়সটা তো অল্প, প্রেমের বয়স, আমরা নিজে তখন থেকে এই গানটাই লিখতাম, হ্যাঁ, যে আমরা তোমরা দুজন নদীর মাঝি, হ্যাঁ, তোমাদের আমাদের কর্তব্য থাকবে। কিন্তু গানটার ভিতরে এত উন্মাদনা ছিল যে আমরা কিন্তু এই গানটা আমরা মাঝে মধ্যে গাইতাম। আমার এক বন্ধু কিছুক্ষণ আগে কোরআন গাইলেন এখানে উদ্বোধন সঙ্গীত, ও এই গানটা খুব ভালো গাইত, হ্যাঁ। যাই হোক ওনার কণ্ঠ শুনে পুরো দিনের কথা মনে পড়ে গেল। ওনাকে অশেষ ধন্যবাদ আজকে উনি আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। আমরা বাংলাদেশ থেকে জানাচ্ছি, তাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি। আর ওনার বক্তব্য শুনে আমাদের নিজের মধ্যেই একটা আলাদা একটা আনন্দ তৈরি হয়েছে। জয় বাংলা, জয় ভারতবর্ষ। হ্যালো, ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। সর্বে সুখিনঃ ভবন্তু, সর্বে শান্তিঃ ভবন্তু। ওম শান্তি, ওম শান্তি। আজকে ওয়েস্ট বেঙ্গল কয়েক কোটি মানুষের মধ্যে একটা সুন্দর অনুষ্ঠানে আমি যে আজকে উপস্থিত থাকতে পেরেছি, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমি শুধু আমার ফলো আমি নিজেকে মনে করি। প্রথমে আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় বর্ষের যে অ্যানুয়াল কনফারেন্স চলছে, ওনার যে উদ্যোক্তা আমাদের মাননীয় শ্যামল ভট্টাচার্য মহাশয়কে এবং শৈবাল মিত্র এবং আমাদের সুদীপ্ত শাস্ত্রী এবং এই মঞ্চে আজকের উপস্থিত মহাত্মা যারা আছেন সবাইকে আমার আন্তরিক ভক্তি শ্রদ্ধা করছি, সবাইকে আমি শ্রদ্ধা প্রদান করছি। এবং অনুষ্ঠানে উপস্থিত যারা এই ইয়েটাকে মঞ্চটাকে সাজিয়ে সহযোগিতা করেছেন এবং অনেক মা বোনেরা আছেন যারা সহযোগিতা করছেন, সবাইকে আমার অন্তর থেকে ভগবানের একটা প্রার্থনা, দীর্ঘায়ু হন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জ্যোতিষে আলাপ 5 মিনিট না 5 ঘন্টায় কিছু হয় না, আপনারা সবাই জানেন, কিন্তু এখানে সীমা করে দিয়েছে, কারণ সবাই সবাই একটু বলার ইচ্ছা রাখে, সবাই থেকে সবাই জ্ঞান বিনিময় করবো। এই যে এই অনুষ্ঠানে কয়েকজন মাননীয় ব্যক্তিরা বলেছেন, এটা আমার খুব মনে লেগেছে। অল্প আগে আমার আগে যে বলেছেন উনি যে আমি বিশ্বাস করি ঈশ্বর আর আমি বিশ্বাস করি কর্ম, আমি যে কর্ম করবো সেই অনুযায়ী আমার জীবন চলবে। আমার ভাগ্য আমাকে করতে হবে, কিভাবে? কর্ম দিয়ে ভাগ্য করতে হবে। আমি যদি আমাদের শাস্ত্রে আছে যে জীবের সেবাই ঈশ্বর সেবা, ঈশ্বর আমরা সবাই দেখি, কিন্তু আমি মাঝে মাঝে অনুভব করি যে ঈশ্বর আছে। এই যে আমাদের অনুষ্ঠানে কত পরমাত্মার দর্শন, এটা যে আমাদের ভাগ্যে আবার জুটবে, এটাই আমি ভাবি। এখানে কে এনেছে আমাকে? আমার কর্ম, আমার সেই ঈশ্বর। ঈশ্বরের প্রেরণায় বিশ্বাস করে কর্ম করেছি, কর্মফল আজকে আমার এখানে এনেছে। আমাদের মাননীয় ভট্টাচার্য মহোদয় ত্রিপুরা গিয়েছিলেন, আমাদের একটা কনফারেন্স ছিল, ফ্লাইট আপনারা জানেন ঝড় তুফানের ফ্লাইট ক্যান্সেল, উপস্থিত থাকতে পারেননি, কিন্তু তারপরেও আমরা এখানে যোগাযোগ করেছি। এটা আমাদের ভাগ্য। আজকে 11-12 জন আমরা ত্রিপুরা থেকে এসেছি এখানে জয়েন করার জন্য। এটা আমাদের নিজ খরচা, ফ্লাইট করে জানেন অনেক কিছু খরচা করে এসেছি, আপনাদের সবাই দর্শন দেব, এই আমাদের মহাপুরুষদের দর্শন পাবো। পশ্চিমবঙ্গে আমার অর্থে, কারণ আমার প্রচুর আত্মীয় স্বজন এখানে। আর এর আগে আমাদের বাংলাদেশের যে গুলি বিদ্রোহ বেঁচে আছে অনেক গান করে শোনালেন। আমি 1968-এ আমি শেখ মুজিবের সাথে প্রথম দেখা হয় সন্দ্বীপে হেলিকপ্টার ভাড়া ছিল 10 চিটাগাং থেকে। ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য আমি সময় সংক্ষিপ্ত এসব বলবো না। আমি মুক্তিপূর্ণ ট্রেনিং নিয়েছি, SSB ট্রেনিং নিয়েছি এবং জ্যোতিষ শাস্ত্রে এসেছি। আমি 74 সাল থেকে আমি জ্যোতিষকে ভালোবাসি, জ্যোতিষ বিশ্বাস করি, ঈশ্বর বিশ্বাস করি। আমার মা টিকা পাঠ করতেন, ওনার এটা যে কৃষ্ণ বলতে যে কর্মফল ভক্তি হবে, তাহলে কর্ম বুঝে
তাকে কিভাবে ম্যানিপুলেট করবেন? শুধু সব দেখালে হবে না। যদি আপনি পাথর না নিতে পারেন সেটি মরে যাবে। তাকে কি বিধান দেবেন? তাকে যোগ ব্যায়াম দেবেন। ওই যোগ ব্যায়াম 3 বছর ট্রেনিং প্রাপ্ত যোগ মাস্টার রামদেব। আমার কাস্টমার প্রত্যেকটা পাথর দিল যোগ ব্যায়াম দিই। তাহলে আমাদের জ্যোতিষী সম্পূর্ণ কখন হবে? যখন আপনি বাস্তুশাস্ত্র জানতে হবে। আমাদের প্রফেসর বাস্তু সম্পর্কে বলেছে এটার দরকার আছে অন্তরেখা বিচার, কেমিস্ট্রি, সংখ্যা বিচার, পুষ্টি বিচার, তারপরে আজকাল প্রথম জ্যোতিষের হলো সেই যোগ। জ্যোতিষ মানে কি? সেই জ্যোতির্ময় জ্যোতিষের সে আমাদের ভিতরে থাকতে হবে, সেই পাওয়ার থাকতে হবে, আধ্যাত্মিক পাওয়ার থাকতে হবে, নাহলে কোনোদিনও সম্পূর্ণ জ্যোতিষ হতে পারবেন না। পয়সা কামাবেন, বেশি কিছু থাকবেন না। আপনার সংসার আপনার গুরু পরের জন্য যার জন্য করছেন, ঝিল বা ছেলে মেয়ে নাতি ওরা সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য বলছি যে এই গুণগুলো জানতে হবে। বাস্তুশাস্ত্র, সংখ্যাসূত্র, হস্তরেখা বিচার, সব বিচার, পুষ্টি, তারপর হলো কর্ম, ধর্ম, ঈশ্বরের বিশ্বাস যোগাযোগ, ঈশ্বর বিশ্বাস রাখো। হ্যাঁ ঠিক আছে, কিছু হবে না, ছেড়ে যাবে, ভালো হবে, বেশি দিন টিকবে না। তুমি কাজ করো, ঈশ্বরের বড় করো, ঈশ্বরের পূজা করো। শুধু পাথর দিয়ে সব হয় না। পাথর দিয়েও বলেছে আমি পাথর দিয়েছি, কাজ হচ্ছে না, কিছুদিন পরে প্রবলেম, তারপরে এটা পাল্টে অন্যভাবে। একজন রোগগ্রস্ত লোক সব কি পাথরের পূজা করবে? আয়ুর্বেদ শাস্ত্র জানতে হবে, কি খাওয়া উচিত, কি খাওয়া না উচিত, কখন খাওয়া উচিত, কিভাবে খাওয়া উচিত। এগুলি সব অভিজ্ঞ যখন জানবেন তখন একদম পূর্ণ জ্যোতিষ হতে পারবেন এবং মানুষকে বাঁচাবার চিন্তা করবেন সবসময়। আমার এই মঞ্চ থেকে আজকে মেসেজ দেব সমস্ত জ্যোতিষ, আগরতলা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গে যারা আছে, আমার এখানেও আছে, টিভিতে বড় বড় লেকচার দেয়, বড় বড় কথা বলে, কাজের বেলায় কিছু হয় না, পয়সা নিতে নেই। সময় যেহেতু দীর্ঘায়িত নয়, আমার তরফ থেকে অনুরোধ রাখবো সমস্ত জ্যোতিষরা ভালো থাকুন, মানুষের সেবা করুন, মানুষকে ভালোবাসুন, তাহলে আপনারা বেঁচে থাকবেন, ভালো জ্যোতিষ হতে পারবেন। এই বলে আজ থেকে সম্পাদক হিসাবে এই অনুরোধ করলাম, কেউ মানে খারাপ নেবেন না। সমস্ত জ্যোতিষরা এই ফলো করলে আপনারা ভালো থাকবেন, সমাজ সেবা করবেন, দেশের সেবা করবেন এবং নিজেও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দীর্ঘায়ু হবেন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে এই মুহূর্তে ডান্স শিখে নেব। মঞ্চে আছেন মিস্টার এ সোনি, প্রিন্সিপাল অফ IUSR আসানসোল। আচ্ছা, উনি একটু বাইরে আছেন, তো পরবর্তী দেখে নেব মিস্টার রঙ্গচন্দ্র সাহা, প্রেসিডেন্ট ত্রিপুরা আগরতলা। 2-4টি কথা বলার জন্য অনুরোধ করছি, সময়সীমা 5 মিনিট। ছোট গুণীজন এদের আমার অসংখ্য প্রণাম এবং আজকে যারা এখানে এসেছেন এবং তাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকে যখন বাড়ি থেকে বেরোলাম, সূর্যের আলো যেন ঝলমল করছে এবং তারপর এখানে যখন এলাম, এখানে দেখি সূর্য জ্যোতিষ করে বিরাজ করছে। আজকে আমাদের এই Institute of Oriental Studies and Research সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে একটা সেমিনার এবং আজকে একটা কনফারেন্স, অ্যানুয়াল কনফারেন্স। এবং চারাটা যখন ছোট থাকে তখন এই জল আলো বাতাস দিতে হয়। আজকে এই ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ এন্ড রিসার্চের যে কর্মধার প্রফেসর শ্যামল ভট্টাচার্য মহাশয় এবং আমাদের যিনি জেনারেল সেক্রেটারি সেই শৈবাল মিত্র এবং আমাদের যিনি কোষাধ্যক্ষ সেই সুকান্ত গুপ্ত এবং তাদেরকে জানাই এবং তারা